গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। যদি দর্শক বৃন্দ, আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি মাধববাণী ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পদ্ম ফুলের উপকারিতা এবং বাস্তুশাস্ত্রে পদ্ম ফুল সম্পর্কে কি বলা হয়েছে। বাস্তুশাস্ত্রে বলা হয়েছে যে পদ্ম ফুল হচ্ছে সমৃদ্ধির প্রতীক, ঐশ্বর্যের প্রতীক, সৌভাগ্যের প্রতীক, শ্রী বা লক্ষ্মী দেবীর প্রতীক। পদ্ম ফুল কি কি কাজে লাগে, ভগবান শ্রীকৃষ্ণের সাথে পদ্ম ফুলের কি সম্পর্ক, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তাই আমি অনুরোধ করব আপনাদেরকে মনোযোগ সহকারে এই ভিডিওটা শোনার জন্য। হয়তো একটা পদ্ম ফুল আপনাদের জীবনের পুরো ভাগ্যকে বদলে দেবে। আপনি জানেন যে ভগবান শ্রীকৃষ্ণকে বলা হয় নম পঙ্কজ নাভায়, নম পঙ্কজ মালিনে, নম পঙ্কজ নেত্রায়, নমস্তে পঙ্কজাঙ্গ্রয়ে। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের হাত, ভগবান শ্রীকৃষ্ণের চরণ, তার নাভি, তার মুখ সবকিছু হচ্ছে পদ্ম ফুলের মতো সেরকম। আপনি দেখবেন রামচন্দ্র সম্পর্কেও বলা হয়েছে শ্রী রামচন্দ্র কৃপাল ভজমন হরণ ভবভয় দারুণ নব কঞ্জ লোচন কঞ্জ মুখ কর কঞ্জ পদকঞ্জার নম কঞ্জ লোচন। তার ভগবান রামচন্দ্রের চোখ হচ্ছে পদ্ম ফুলের মতো, কঞ্জ মুখ, তার মুখ হচ্ছে পদ্ম ফুলের মতো, মুখ কর, তার হাত হচ্ছে পদ্ম ফুলের মতো, কঞ্জ পদ, তার চরণ হচ্ছে পদ্ম ফুলের মতো। এবার পদ্ম ফুলের সাথে তুলনা করা হয়েছে। ভগবান রামচন্দ্রের আরেক নাম হচ্ছে রাজীব লোচন। রাজীব লোচন এটার মানে হচ্ছে আহ রাজীব মানে সূর্য, লোচন মানে প্রস্ফুটিত হওয়া। অর্থাৎ যখন সূর্য উঠে তখন পদ্ম ফুল প্রস্ফুটিত হয়। সেরকম ভগবান রামচন্দ্র নাকি সূর্য ওঠা, যখন ভোরবেলা সূর্য ওঠে সেই সময় ঘুম থেকে উঠতেন, আর সূর্য যখন ডুবে যায় পদ্ম ফুল চুপসে যায়। সেরকম সূর্য যখন ডুবে যেত ভগবান রামচন্দ্র ঘুমিয়ে যেতেন। তাই ভগবান রামচন্দ্রের আরেক নাম হচ্ছে রাজীব লোচন। এভাবে পদ্ম ফুলের অনেক অনেক মাহাত্ম্য শাস্ত্রে বলা হয়েছে কি পদ্ম ফুলের মধ্যে লক্ষ্মী দেবী অবস্থান করেন। লক্ষ্মী দেবীর আহ ছবি যদি আপনি দেখেন, লক্ষ্মী দেবীর দুই হাতে দুইটা পদ্ম ফুল আছে, দেখবেন আপনি লক্ষ্মী দেবীর দুই হাতে দুইটা পদ্ম ফুল আছে। পদ্ম ফুলকে বলা হয় যে ঐশ্বর্যের দেবী লক্ষ্মীর আহ অস্ত্র। এবং যেখানে যেখানে পদ্ম ফুল থাকে সেখানে সেখানে ঐশ্বর্য, শ্রী, সমৃদ্ধি হয়ে থাকে। পদ্ম ফুল হচ্ছে এমন একটি ফুল যেটা আপনি দেখবেন, আপনি ভগবানকে অফার করে, ঠাকুরকে অফার করে সে পদ্ম ফুলের পাপড়ি যদি আপনি আপনার অর্থস্থানে রেখে দেন, অর্থস্থান মানে যেখানে আপনি টাকা পয়সা রাখেন, যেখানে আপনি, সেটা আপনার ক্যাশ ড্রয়ার বক্স হতে পারে, বা ক্যাশ বক্স হতে পারে, বা দোকানের বক্স হতে, ক্যাশ বক্স হতে পারে, বা পার্স হতে পারে, বা মানি ব্যাগ হতে পারে। সেখানে আপনি পদ্ম ফুলের কয়েকটা পাপড়ি আপনি রেখে দেবেন, দেখবেন আপনার অর্থ ঐশ্বর্য সবসময় বাড়তেই থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে পদ্ম ফুলের যে পাপড়ি, সেটা আপনি ঠাকুরকে অফার করে যদি আপনি এইভাবে রাখেন সেটা কখনো পচবে না, সেটা কখনো পচে না। পদ্ম ফুলের পাপড়ি কখনো পচে না। পদ্ম ফুল হচ্ছে এমন একটা জিনিস, এটা প্রত্যেকটা জিনিস উপকারী। আমার পিছনে আপনারা পদ্ম ফুলের ছবি দেখতে পাচ্ছেন। পদ্ম ফুলের পাতা উপকারী, পদ্ম ফুলের পাতা প্লেট হিসেবে ব্যবহৃত হয় প্রসাদ পাওয়ার জন্য। ভক্তরা প্লেট হিসেবে ব্যবহার করে। পদ্ম ফুলের পাতা খুব উপকারী। পদ্ম ফুলের যে ফুল তো উপকারী, ফুল তো প্রত্যেক ঠাকুর দেবতার পূজায় পদ্ম ফুল লাগে। পদ্ম ফুল সবসময় পাওয়া যায় না, খুব রেয়ার ফুল, বিরল ফুল, সবসময় পাওয়া যায় না। খুব আহ এখন তো এখনকার দিনে তো খুব বিরল হয়ে গেছে। তো অনেক খোঁজ খবর করে, অনেক আহ মেহনত করে এটাকে পেতে হয়। তাই এটাকে খুব সহজভাবে গ্রহণ করবেন না, এটা খুব রেয়ার ফুল। পদ্ম ফুলের যে কোরক, সেখানে আপনি দেখবেন যত ঠাকুর দেবতার ছবি আছে তারা সবাই পদ্ম ফুলের উপর দাঁড়িয়ে থাকে, পদ্ম ফুলের উপর দাঁড়িয়ে থাকে। এটা কিন্তু এটা নর্মাল পিকচার আমরা দেখতে পাই। তো পদ্ম ফুলের উপর সব ঠাকুর দেবতা দাঁড়িয়ে থাকে, এটা কেন? তার কারণ হচ্ছে পদ্ম ফুলের একটা স্পেশাল মাহাত্ম্য আছে। বলা হয় যে কি কোজাগরী লক্ষ্মী পূজার দিনে যদি পদ্ম ফুল আপনি ভগবানকে বা লক্ষ্মী দেবীকে অর্পণ করেন, বা লক্ষ্মী নারায়ণকে অর্পণ করে, সেটা যদি আপনার অর্থস্থানে রেখে দেন বা আপনার বাড়িতে রেখে দেন, আপনার বাড়ির বাস্তুদোষ দূর হয়ে যাবে। আপনার বাড়িতে যে আর্থিক সংকট চলছে সেটা দূর হয়ে যাবে, এবং আপনার শ্রী সমৃদ্ধি অবশ্যই হবে।
এবং বলা হয় যে পদ্ম ফুলের এমন কোনো অংশ নেই যেটা কোনো কাজে লাগে না। পদ্ম ফুলের পাপড়ি আপনি কাজে লাগে, পদ্ম ফুলের কোড়ক কাজে লাগে, পদ্ম ফুলের বীজ থেকে তৈরি হয় পদ্ম ফুলের বীজের মালা, পদ্ম বীজের মালা, যেটা কমলগট্টি মালা বলা হয়। সেই পদ্ম বীজের মালায় আপনি যদি ভগবানের নাম জপ করেন বা যে কোনো মন্ত্র আপনি জপ করেন, তাহলে খুব তাড়াতাড়ি আপনি সিদ্ধি লাভ করতে পারবেন। পদ্ম ফুলের বীজের একটা আলাদা শক্তি আছে। এবং পদ্ম ফুলের যে ডগা আছে, সেটাও কিন্তু ফেলে দেওয়ার মতো নয়, সেটা কিন্তু রান্না করে খাওয়া যায়। তো এইভাবে আমরা দেখি পদ্ম ফুলে এমন কোনো অংশ নেই যেটা কোনো কাজে লাগে না। আমি কিন্তু ভিডিও এখনো শুরু করিনি, আমি এখনো জাস্ট ভূমিকা বলছি। ভিডিও আমি এখনো শুরু করিনি, আমি ভূমিকা বলছি পদ্ম ফুল কি জিনিস। তো আজকে আমি আপনাদেরকে পদ্ম ফুল সম্পর্কে বিস্তারিত জানাবো। বিভিন্ন ওষুধি গুণ আছে পদ্ম ফুলের মধ্যে, বিভিন্ন রোগের চিকিৎসায় পদ্ম ফুল লাগে, সেগুলো সব বিস্তারিত আমি আপনাদেরকে জানাবো। তাই আপনাদেরকে আমি অনুরোধ করবো ভিডিওটা খুব মনোযোগ সহকারে শুনবেন। বাস্তুশাস্ত্রে কি বলা হয়েছে পদ্ম ফুল সম্পর্কে সেটাও আমরা বলবো। এবং পদ্ম ফুলের উপকারিতা কি কি, ঔষধি ঔষধি গুণ আছে পদ্ম ফুলে, কি কি চিকিৎসায় পদ্ম ফুল ব্যবহৃত হয় সেটা আমরা জানাবো বিস্তারিত ভাবে। আমরা শুরু করছি দেরি না করে, সময় সময় নষ্ট না করে। তো আপনারা এখানে স্লাইড দেখতে পাচ্ছেন পদ্ম ফুলের উপকারিতা সম্পর্কে। আমরা স্লাইডটা একটার পর একটা দেখাবো আপনাদেরকে। পদ্ম ফুলকে বলা হয় ব্রহ্মকমল, অর্থাৎ ব্রহ্মার জন্ম হয়েছে পদ্ম ফুল থেকে। ভগবানের নাভি থেকে পদ্ম ফুল জন্মালো, ভগবান নারায়ণের নাভি থেকে, আর সেই নাভিতে সেই পদ্ম ফুলে ব্রহ্মার জন্য, তাই ব্রহ্মকমল বলা হয়, ব্রহ্মার পদ্ম বলা হয়। এটা আপনার জীবনকে গভীরভাবে প্রভাবিত করে, ইতিবাচক শক্তি এবং সৌভাগ্য নিয়ে আসে। ফুলটাকে ধনদেবী লক্ষ্মী দেবীর সাথে যুক্ত, তিনি যিনি তার বিশুদ্ধতার জন্য মূল্যবান। এবং এই পদ্ম ফুল দেখতে খুব সুন্দর, প্রাচুর্য, উদারতা, ভালো কর্মকে আকর্ষণ করে পদ্ম ফুল। পদ্ম ফুল ভারসাম্য, প্রশান্তি, গভীর আধ্যাত্মিক সংযোগের পথ দেখায়। আপনি সমৃদ্ধি, নির্মল আধ্যাত্মিক যাত্রার সন্ধান যেটাই করুন না কেন, পদ্ম ফুলটি সম্প্রীতি এবং প্রাচুর্যের স্থায়ী প্রতীক হিসেবে কাজ করে। দেবদেবীদের পুজোয় তো পদ্ম ফুল লাগেই। আপনি যে ঠাকুর দেবতার পুজোই করুন না কেন, পদ্ম ফুল লাগেই। পদ্ম ফুলকে ভারতীয় জ্যোতিষশাস্ত্রের দেবতা এবং দেবীদের সব থেকে পছন্দের ফুল হিসেবে বলা হয়েছে। এবং জ্যোতিষ গ্রন্থে বলা হয়েছে যে এটি কল্যাণের সময়ের প্রবেশ দ্বারকে নির্দেশ। পদ্ম ফুল আপনি ঠাকুর দেবতাকে দিলেন মানে আপনার কল্যাণের শুরু হয়ে গেল, আপনার কল্যাণের শুরু হয়ে গেল। পদ্মফুল ভগবান শিবের হৃদয়ে একটি বিশেষ স্থান ধারণ করে আছে। ভগবান শিবকে এই ফুলটি অর্পণ করলে ভক্তদের আনন্দ এবং পরিপূর্ণতা আসে বলে বিশ্বাস করা হয়। এটি সাধারণত উচ্চ হিমালয় অঞ্চলে পাওয়া যায়, সবখানে পাওয়া যায় না। খুব রিয়ার কেদারনাথ, বদ্রীনাথ, তুঙ্গনাথের মতো আকর্ষণীয় স্থানে পদ্মফুল প্রচুর পরিমাণে পাওয়া যায়। এটি ব্রহ্মার সাথে, সরস্বতীর সাথে, মহালক্ষ্মীর সাথে সম্পর্কিত। উপাসনা এবং আচারের মধ্যেও পদ্মফুল খুব একটা বিশেষ স্থান দখল করে আছে। নবরাত্রির যে পুজো হয় সেখানে পদ্মফুল বিশেষ ভূমিকা পালন করে। কাল রাত্রি, দীপাবলির সময় এটা একটা সাধারণ, একটা কমন একটা নৈবেদ্য হিসেবে পদ্মফুল ভক্তরা ভগবানকে অর্পণ করে। এই বেশিরভাগই মহালক্ষ্মীর পূজা, তন্ত্র সাধনা, মহালক্ষ্মীর যজ্ঞে পদ্মফুল ব্যবহৃত হয়। তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে কি, তন্ত্রশাস্ত্র অনুসারে টানা 27 দিন কেউ যদি মা লক্ষ্মীর পায়ে পদ্মফুল অর্পণ করে তাহলে জীবনে সমস্ত আনন্দের প্রাপ্তি হয় বলে বিশ্বাস করা হয়। এবং বলা হয়েছে কি যে সন্তান ধারণের সুখ কামনাকারী দম্পতিদের উচিত 2টি করে পদ্ম ফুল শ্রীকৃষ্ণের পায়ে প্রতিদিন অর্পণ করা। তাহলে তাদের ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে। বাড়ির ভিতরে পদ্ম ফুল রাখলে ইতিবাচক এবং বিশুদ্ধ পরিবেশ আহ, সৃষ্টি হয়। পদ্ম ফুল বাড়িতে উপস্থিত হলে নেতিবাচক শক্তি এবং ভূত প্রেতের উপদ্রব, বাস্তু দোষ, এগুলো সব কমে যায়। সম্পদের জন্য যজ্ঞ, বৈদিক অনুশীলনে পদ্মফুল দিয়ে একটি যজ্ঞ পরিচালনা করা মানে সম্পদের দেবী মহালক্ষ্মীর আশীর্বাদকে আকর্ষণ করা বলে মনে করা হয়। অর্থাৎ যজ্ঞের মধ্যে যদি আপনি পদ্মফুল ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনি সম্পদকে আকর্ষণ করছেন, লক্ষ্মী দেবীর কৃপাকে, আশীর্বাদকে আপনি আকর্ষণ করছেন। পদ্মফুলের উপস্থিতি দারিদ্র্য প্রতিরোধ করে, যেখানে রাখা হয় সেখানে সম্পদ এবং প্রাচুর্য আকর্ষণ করে বলে বিশ্বাস করা হয়। বাস্তু বিশেষজ্ঞরা পদ্মফুলকে আধ্যাত্মিকতার প্রতীক, দ্য সাইন অফ স্পিরিচুয়ালিটি। পদ্মফুল মানে আধ্যাত্মিকতা, পদ্মফুলকে আধ্যাত্মিকতার প্রতীক বলে মনে করেন। বাড়িতে একটি পদ্ম গাছ লাগালে সুখ, সমৃদ্ধি, দুঃখ দূর হয়। বিশেষ করে বাড়ির সেন্টারে
কেন্দ্রে যদি আপনি পদ্ম ফুলের গাছ রাখেন, এটা খুবই খুবই উপকারী। তো এবার আমরা মেডিসিনাল ভ্যালুগুলো, পদ্ম ফুলের যে মেডিসিনাল উপকারিতা, ডাক্তারি উপকারিতা, সেটা আমরা আলোচনা করব। পদ্ম ফুল ত্বকের কোষকে উদ্দীপিত করে, পুনরুজ্জীবনে সহযোগিতা করে, সাইটোকাইন উৎপাদনে উন্নতি করে। পদ্ম ফুল ত্বককে পুনরুজ্জীবিত করে, সামগ্রিক ত্বকের স্বাস্থ্য বাড়ায়, হাইড ত্বককে হাইড্রেট করে, ময়শ্চারাইজ করে, ত্বকের স্থিতিস্থাপকতা, কোলাজেন, রক্ত সঞ্চালন উন্নত করে, বলিরেখা, ত্বকের মধ্যে অনেক সময় অনেক বলিরেখা থাকে, সূক্ষ্ম রেখা থাকে, সেগুলোকে দূর করে দেয়, ত্বকের অখণ্ডতা উন্নত করে, শরীরের দৃঢ়করণ, শরীর দৃঢ়করণ যে পণ্যগুলো আছে বা এন্টোসেলুলাইট চিকিৎসায় পদ্ম ফুল ব্যবহৃত হয়। এটি খনিজ এবং ভিটামিন বি, সি দ্বারা সমৃদ্ধ, যেটা মাথার ত্বককে শক্তিশালী করে। লোটাস তেল, অর্থাৎ পদ্ম ফুল থেকে এক ধরনের তেল তৈরি হয় বা নির্যাস তৈরি হয়, যেটা ম্যাসেজ করলে মাথার ত্বক প্রশমিত হয়, প্রদাহ কমায়, চুলকানি এবং খুশকি প্রতিরোধ করে। লোটাসের পদ্ম ফুলের বীজ ক্ষতিগ্রস্ত চুলের প্রোটিন মেরামত করে, চুলকে মজবুত করে এবং চুল পাতলা হওয়ার সমস্যা সমাধান করে। আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে পদ্ম ফুল সম্পর্কে, পদ্ম ফুলের থেকে এক ধরনের মধু তৈরি হয়, যেটাকে বলা হয় পদ্ম মধু। এই পদ্ম মধু যদি আপনি এক ফোঁটা এক ফোঁটা প্রতিদিন চোখে দেন, আপনার চোখের যে সমস্যা সেটা দূর হয়ে যাবে। চোখের ছানি পড়া থেকে শুরু করে, চোখের কম দেখা থেকে শুরু করে, চোখের ময়লা থাকলে সেটাকে দূর করবে, চোখের ব্যথা যন্ত্রণা থাকলে সেটাকে দূর করবে। চোখের মানে পদ্ম ফুলের মধুকে বলা হয় চক্ষু রোগের মহৌষধ। পদ্ম ফুলের পদ্ম ফুল মাথার ত্বক এবং চুলের জ্বালা কমায়, চুলকে নিয়ন্ত্রণ রাখে, মসৃণ করে। এটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, চুলকে ডিটক্সিফাই করে এবং অক্সিডেটিভ স্ট্রেস প্রতিরোধ করে, যার ফলে ধূসর হওয়া, চুল যে ধূসর হয়ে যায় সেটা রোধ হয়। নীল পদ্ম ফুল চুলের প্রোটিন পুনরুজ্জীবিত করে, চুলের গঠনকে শক্তিশালী করে, প্রসার্য বৃদ্ধি করে, বিশেষ করে নীল পদ্ম ফুল। পদ্ম ফুলের বীজ ভিটামিন বি কমপ্লেক্স প্রচুর পরিমাণে রয়েছে পদ্ম ফুলের বীজের মধ্যে। সেখানে পদ্ম ফুলের বীজ যদি রান্না করে কেউ খায়, তাহলে গর্ভবতী মহিলা যারা আছে তাদের গর্ভধারণে সাহায্য হয়। জরায়ু রক্তপাতের চিকিৎসায় পদ্ম ফুলের বীজ ব্যবহৃত হয় এবং উর্বরতা বৃদ্ধি করতে এটা ব্যবহৃত হয়। আয়ুর্বেদে বলা হয়েছে সৌন্দর্যের ভেষজ হচ্ছে পদ্ম ফুল। পদ্ম ফুল হচ্ছে দাগ কমায়, মুখের উজ্জ্বলতা যোগ করে, ত্বকের বার্ধক্য বিলম্বিত করে। লোটাসেন বা পদ্ম ফুলের মধ্যে শীতল প্রভাব রয়েছে এবং শরীরের তাপ কমাতে এটা খুব সহায়ক। এবং বলা হয়েছে বাড়িতে পদ্ম ফুল রাখলে প্রশান্তি, একটা প্রশান্তিময় পরিবেশ, দেখলেই মনে হয় একটা প্রশান্তি। পদ্ম ফুল দেখলেই একটা শান্তি আসে, মনে একটা শান্তি আসে। এবং রাগ কমাতে এটা পদ্ম ফুল খুব কাজ করে। তো দর্শক বৃন্দ, আপনাদেরকে আমি আজকে বিস্তারিতভাবে জানালাম পদ্ম ফুল কি কি উপকারিতা এবং বাস্তুশাস্ত্রে পদ্ম ফুল সম্পর্কে কি বলা হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণের সাথে পদ্ম ফুল কিভাবে সম্পর্কিত। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অন্যজনের সাথে শেয়ার করবেন, কমেন্টস করে আমাদেরকে আপনার অনুভূতি জানাবেন, এবং কোনো প্রশ্ন যদি থাকে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই আমাদেরকে লিখে জানাবেন। আপনাদেরকে উত্তর দিব। ভালো থাকুন, সুস্থ থাকুন, কৃষ্ণ ভাবনায় থাকুন। হরে কৃষ্ণ।